আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং দ্বিতীয় চ্যাপ্টার। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 6টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 6টি ফরম্যাটে মাত্র 6টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো কর সঞ্চয় যান, অর্থাৎ যে সমস্ত স্থানে বিনিয়োগ করলে ভবিষ্যতে কর সুবিধা পাওয়া যাবে তাকে বলা হয় কর সঞ্চয় যান। সিলেবাস অনুযায়ী আমাদের 6টি খাত আছে, যে সমস্ত খাতে আমরা বিনিয়োগ করলে কর সুবিধা পাওয়া যাবে। এগুলি হলো ভিকাস 1, ভিকাস 2, ভিকাস 3, ভিকাস 4, ভিকাস 5 এবং ভিকাস 6। এই 6টি ভিকাসকে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি 6টি ফরম্যাটে আলাদাভাবে ভাগ করে অঙ্কগুলি সাজিয়ে দিয়েছি, আর প্রত্যেকটির আলাদাভাবে সূত্র দিয়ে দিয়েছি। তাহলে আসুন, প্রথমে ভিকাস 1 আপনি চিনবেন কী হবে। যে সমস্ত প্রশ্নে লেখা থাকবে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড, এগুলি হবে ভিকাস 1 বা ফরম্যাট 1। এবং 2 নম্বর ফরম্যাট ভিকাস 2তে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, সংক্ষেপে এটাকে বলা হয় এসপিডিএ। প্রশ্নের মধ্যে এসপিডিএও লেখা থাকে। অত প্ল্যান্ট অ্যাসেট বা ল্যান্ড বিল্ডিং এবং কমন স্টক, এই ধরনের সঞ্চয় যানে যদি বিনিয়োগ করা হয় তাহলে এটি ভিকাস 2 বোঝানো হবে, আর এর জন্য আলাদাভাবে সূত্র দেওয়া হয়েছে। এবার আসুন 3 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাট হলো ভিকাস 3, মিউচুয়াল ফান্ড। শুধুমাত্র মিউচুয়াল ফান্ড বলা থাকলে আপনি বুঝতে পারবেন এটা 3 নম্বর ফরম্যাট। 4 নম্বর ফরম্যাট হলো ভিকাস 4, ফরেন মিউচুয়াল ফান্ড বা কর্পোরেশন, ফরেন কর্পোরেশন বা সাবসিডিয়ারি ফান্ড। এই 3টি কথা যে কোনো একটি কথা থাকতে পারে, হয় ফরেন মিউচুয়াল ফান্ড থাকবে, নয় ফরেন কর্পোরেশন থাকবে, না হলে সাবসিডিয়ারি ফান্ড থাকবে। তখন আপনি বুঝতে পারবেন এটা 4 নম্বর ফরম্যাট বা ভিকাস 4। এরপর আসুন 5 নম্বর ফরম্যাট হলো ভিকাস 5, ইন্স্যুরেন্স পলিসি। সরাসরি অঙ্কের ভিতরে ইন্স্যুরেন্স পলিসিতে বিনিয়োগ লেখা থাকবে। এবার আসুন 6 নম্বরে পেনশন ফান্ড। এটা আবার 2 প্রকার। এটা হলো ট্যাক্স রেট একটা থাকলে একরকমের সূত্র হয়, আর ট্যাক্স রেট 1-এর অধিক বা 2টা থাকলে আরেক রকমের সূত্র হয়। এখানে 2টি প্রশ্ন। শিক্ষার্থীগণ, প্রত্যেকটা ফরম্যাটে 2টি করে প্রশ্ন আসবে। প্রশ্ন একটা হলো আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ। আরেকটা প্রশ্ন হলো ফাইন্ড আউট দ্য আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর। প্রত্যেকটা ফরম্যাটে এই 2টি করে প্রশ্ন। সূত্রগুলো আলাদা, ফরম্যাট অনুযায়ী সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। প্রথমে আসুন 1 নম্বর ফরম্যাটের আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ এর সূত্র হলো ইনভেস্টমেন্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শুরু 1 প্লাস আর ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n। এটা হলো সূত্র। শিক্ষার্থীগণ, এবার আসুন আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর এর সূত্র। তাহলে 1 নম্বর ফরম্যাটে ভিকাস 1 এর এটিআর এর প্রশ্ন যদি হয় তাহলে আপনি এভাবে লিখবেন আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ব্যাস, এটা হলো আমাদের 2টা সূত্র গেল 1 নম্বর ফরম্যাটে। এবার আসুন 2 নম্বর ফরম্যাট ভিকাস 2। সেখানে বলা হয়েছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ। এটিএর সূত্র হলো ইনভেস্টমেন্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস আই টু দি পাওয়ার n ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট শুরু ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। এটা হলো এটিআর সূত্র, 2 নম্বর ফরম্যাটের এটিআর সূত্র। আর 2 নম্বর ফরম্যাটে এটিআর এর সূত্র হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর টু দি পাওয়ার n ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস অনলি ট্যাক্স রেট থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। এটা রুট ওভার দিয়েও দেওয়া যায়। তো 1 ভাগ n, অর্থাৎ যতগুলো নাম্বার অফ ইয়ার, এনতে নাম্বার অফ ইয়ার বোঝানো হয়েছে -1। শিক্ষার্থীগণ, এটা আমরা শিখলাম 2 নম্বর ফরম্যাটের 2 নম্বর সূত্র। এবার আসুন 3 নম্বর ফরম্যাট, মিউচুয়াল ফান্ড। 3 নম্বর ফরম্যাটের এই সূত্র 2টি 1 নম্বর ফরম্যাটের সাথে প্রায় মিলে যায়। দেখুন, বলা হচ্ছে এটি এর সূত্র হলো ইনভেস্টমেন্ট থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স রেট টু দি পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n। শিক্ষার্থীগণ, একই সূত্র, শুধুমাত্র এখানে যেমন কর্পোরেট ট্যাক্স ছিল, এখানে হচ্ছে গেইন ট্যাক্স। এরপরে আসুন এটিআর। এটিআর সূত্র হলো একই রকম, 1 নম্বর ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে, যে আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, এটা হলো গেইন ট্যাক্স রেট। তাহলে মিউচুয়াল ফান্ডের সূত্র আমরা 2টি দেখলাম।
এবার আসুন 4 নম্বর ফরম্যাট। 4 নম্বর ফরম্যাট ফরেন মিউচুয়াল ফান্ড, ফরেন কর্পোরেশন, সাবসিডিয়ারি ফান্ড। এই সাবসিডিয়ারি ফান্ড এগুলো বলা থাকলে আপনি বুঝবেন এটা 4 নম্বর ফরম্যাট। আর 4 নম্বর ভিকেলস, এটি এর সূত্র হলো ইনভেস্টমেন্ট 1 প্লাস আর টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস ক্যাপিটাল গেইন ট্যাক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে দেখুন এই সূত্রটা 2 নম্বরের সূত্রের সাথে মিলে যায়, অর্থাৎ 2 এর সাথে 4 আর 1 এর সাথে 3, 1 এর সাথে 3 এর সূত্র মিল আছে, আর 2 নম্বর সূত্রের সাথে 4 নম্বর ফরম্যাটের সূত্র মিল আছে। তাহলে আসুন 4 নম্বর ফরম্যাটে 2 নম্বর সূত্রটা দেখি একটু। এটিআর থার্ড ব্র্যাকেট শুরু 1 প্লাস আর টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস ক্যাপিটাল গেইন ট্যাক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট, এরপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ 1 ডিভাইড বাই n মাইনাস 1। এটা আমাদের 2 নম্বর সূত্রের সাথে মিল আছে 4 নম্বরের সূত্রের। সেক্ষেত্রে এই আমরা 4টি ফরম্যাটের সূত্র দেখলাম, এটিএ এবং এটিআর। এবার আসুন 5 নম্বর ফরম্যাট ইন্স্যুরেন্স পলিসি। এখানে 2টি প্রশ্ন, এটিএ এবং এটিআর, আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। এটির সূত্র হলো ইনভেস্টমেন্ট 1 প্লাস আর টু দি পাওয়ার n, আর এটিআর হলো এটিআর সমান সমান আর, অর্থাৎ আর এর মান যেটা দেওয়া থাকবে প্রশ্নপত্রে ওইটাই হলো এটিআর এর মান, কারণ এখানে ট্যাক্স রেট বাদ দেওয়া লাগে না ইন্স্যুরেন্স পলিসিতে। এবার আসুন 6 নম্বর পেনশন ফান্ড। পেনশন ফান্ডের 2 রকম সূত্র, যেমন ট্যাক্স রেট যদি একটা থাকে তাহলে এটিএর সূত্র হবে ইনভেস্টমেন্ট 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার n, এখানে ট্যাক্সের ব্যবহার নেই। আর এটিআর এর সূত্র হলো এটিআর সমান সমান অনলি আর, অর্থাৎ এই সূত্রটা মিলে আছে হুবহু 5 নম্বর ফরম্যাটের সাথে। আর যদি ট্যাক্স রেট 1-এর অধিক থাকে অর্থাৎ 2টা থাকে তাহলে সূত্র দেখুন, এটিএর সূত্র হলো প্রথমে থার্ড ব্র্যাকেট শুরু, উপরে ইনভেস্টমেন্ট ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। তাই ট্যাক্স রেট এখানে 2টা, অর্থাৎ এটা হলো 0 আর এটা হলো 1। আর 0টা হলো বিগিনিং ট্যাক্স রেট অর্থাৎ পূর্বের বছরের ট্যাক্স রেট, আর 1 হলো কারেন্ট ইয়ারের ট্যাক্স রেট। আশা করি বুঝতে পারছেন 2টা ট্যাক্স রেট। এবার এটিআর, এটিআর সূত্র হলো ইনভেস্টমেন্ট ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট 0 ব্র্যাকেট শুরু 1 প্লাস আই টু দি পাওয়ার n, এই আইটা আর এর মান হিসেবে আমরা ধরতে পারি, আর এবং আই একই কথা। এবার আসুন 1 মাইনাস ট্যাক্স রেট 1। সেক্ষেত্রে দেখুন 2টা ট্যাক্স, একটা হলো বিগিনিং ট্যাক্স T0 আর একটা হলো এন্ডিং ট্যাক্স অর্থাৎ T1। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n মাইনাস 1। সেক্ষেত্রে দেখুন তাহলে আমরা এটা দেখলাম যে 6টি ফরম্যাটের এই 6টি ভিকেলসের আলাদা আলাদাভাবে সূত্রগুলো দেখলাম। এবার গাণিতিক সমস্যা সমাধান করার সময় এই সূত্রগুলো আপনাদের বেশি আয়ত্তে আসবে। সেক্ষেত্রে দেখুন সবসময় সূত্র ছোটো করে মনে রাখার জন্য সহজ সিস্টেম হলো যে যখন আপনি এটিএ করবেন তখন প্রথমে 1 নম্বর ফরম্যাটের এটিএ, 2 নম্বর ফরম্যাটের এটিএ, 3 নম্বর ফরম্যাটের এটিএ, সবগুলি এটিএ 6টা এটিএ পাশাপাশি লিখবেন। তারপরে আবার এটিআর যখন লিখবেন তখন 6টা এটিআর আলাদাভাবে লিখবেন, তাহলে আপনার মনে রাখতে সহজ হবে। তো আসুন আমরা এবার গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। আজকে আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর ফরম্যাট হলো ট্যাক্স সেভিং ভিকেলস 1। আমরা ভিকেলস 1গুলো চিনতে পারবো যে এখানে আমাদের মানি মার্কেট, কর্পোরেট বন্ড এগুলো বলা থাকবে। তো আসুন 1 নম্বর ফরম্যাটে আমি ইজি প্লাস হ্যান্ড নোটে অনেকগুলো অঙ্ক দিয়েছি, গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি সবই বোর্ডে আসছে, আর গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো এভাবে দিয়েছি। আপনারা এখান থেকে একটা অথবা 2টা যদি আমি সমাধান করে দিই তাহলে বাকিগুলো আপনারা নিজেরা সহজে পারবেন। আর আমার লেখা বইগুলো সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। যখন ভিডিওটা দেখবেন তখন পাশে হ্যান্ডনোটটা রাখবেন, এবং আজকের ক্লাসে আমরা যখন 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো শিখব তখন আপনারা আজকেই 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো সব প্র্যাকটিস করে আপনারা শেষ করবেন। দেখুন এখানে 15 সালে 2টা আসছে, এডিইউতে বেশি আসছে অঙ্কগুলো, আর এই 16 সাল পর্যন্ত আমরা এখানে দেখেছি। তারপরে 2 নম্বর ফরম্যাট শুরু। তাহলে 1 নম্বর ফরম্যাটে যে 12টা অঙ্ক আছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2টা অথবা 3টা অঙ্ক আজকের ক্লাসে সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর ফরম্যাটটা 1 নম্বর প্রবলেমটা দেখি। সেক্ষেত্রে দেখুন আপনার আমার লেখা ইজি প্লাস হ্যান্ড নোটটা সংগ্রহ করে এই 1 নম্বর প্রবলেমটা আপনারা বের করেন। আর এটা আপনারা দেখেন যে প্রশ্নে লেখা হয়েছে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 1 লক্ষ ইন এ মানি মার্কেট ফান্ড। যখনই দেখলাম মানি মার্কেট ফান্ডে ইনভেস্ট করেছে ট্যাক্স পেয়ার,
তখন অবশ্যই এটা 1 নম্বর ভেহিকলস হয়েছে। তাহলে যানবাহন অন, ট্যাক্স সেভিং ভেহিকলস অন। যদি প্রশ্নপত্রে এভাবে ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে তাহলে তো অবশ্যই বুঝতে সুবিধা হবে, আর যদি লেখা না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন, যারা আমার বইগুলো কিনেছেন তাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে, কারণ আমি এভাবে আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছি যে 1 নম্বর ভেহিকলস চেনার উপায়গুলো কী, 2 নম্বর ভেহিকলস চেনার উপায়গুলো কী, এগুলো আমি অবশ্যই বইতে সুন্দর করে লিখে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম, এটা শিওর হয়েছি যে 1 নম্বর ভেহিকলস 1 নম্বর ফরম্যাটে অঙ্ক। তাহলে 1 নম্বরের সূত্রটা মনে রাখতে হবে। এবার আসুন, ফর 20 ইয়ার্স দ্যাট ইল্ড অ্যান অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন 15% অ্যান্ড ফেস ট্যাক্স রেট 30%, ট্যাক্স রেট ইচ ইয়ার। প্রতি বছরে ট্যাক্স রেট ফেস করা লাগে 30%। আয়ের হার কত? 15%। কত বছরের জন্য এটা বিনিয়োগ করা হয়েছে? 20 বছরের জন্য। বিনিয়োগ করা হয়েছে কত টাকা? 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য আমরা পেয়ে গেছি। এবার আসুন, রিকোয়ারমেন্টে বলা হচ্ছে 1 নম্বর, হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ অ্যাট দ্য এন্ড অফ 20 ইয়ার্স। 20 বছর পরে এটিএ কত হবে? তাহলে এটা অ্যান্সার দিতে গেলে আমাদের প্রথম 1 নম্বর সূত্র মনে রাখতে হবে। তাহলে আমরা জানি, সূত্রটা লিখলাম, উই নো দ্যাট এটিএ ইনভেস্টমেন্ট অন প্লাস আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে টু দি পাওয়ার এন। এন হলো 20, আর এর মান 15%, ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা। হেয়ারে আমরা মানগুলি বসিয়ে সূত্রে পোস্টিং দেওয়া হলো, সূত্রে আমরা মান পোস্টিং দিলাম, ইনভেস্টমেন্ট 1 লাখ, 1 প্লাস আর, আর এর মান এখানে 15, 1 মাইনাস ট্যাক্স রেট হলো 30%, টু দি পাওয়ার এন হলো 20 বছর। শিক্ষার্থীগণ, তাহলে পরে লাইন, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজটা শেষ করলাম, এরপরে আমরা 0.15 সাথে 0.70 গুণ করলাম, গুণ করে সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার আছে 20 বছর, 1.105 এর উপরে পাওয়ার দিলাম 20, ক্যালকুলেটারে পাওয়ার দিয়ে আপনি বের করলেন 7.36623। এই মানটা 1 লক্ষর সাথে গুণ করলে আসলে 7,36,623 টাকা। আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন 20 বছর পরে আমাদের ট্যাক্স দেওয়ার পরবর্তীতে মোট ইনকাম আসলো, ইনভেস্টমেন্ট টোটাল মিলে আসলো কত? 7,36,623 টাকা। এর অ্যান্সার। এবার আসুন, দ্বিতীয় প্রশ্ন বলা আছে, হোয়াট ইজ দ্য অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর কত হবে? তাহলে 1 নম্বর ভেহিকলসের এটিআর এর সূত্র আমরা জানি, আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আর এর মান 15%, 1 মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স ছিল 30%। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 1 থেকে 0.30 বাদ দিলে 0.70 থাকে। 0.15 সাথে 0.70 গুণ করার পরে আসে 0.105, এর সাথে 100 গুণ করলে পার্সেন্ট হয় 10.50%। অ্যান্সার। সেক্ষেত্রে এই ছিল আমাদের 2টি প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারছি 1 নম্বর ফরম্যাট কীভাবে চিনতে হবে। যখন মানি মার্কেট লেখা থাকবে তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা 1 নম্বর ফরম্যাটের, আর কর্পোরেট বন্ড লেখা থাকে। তাহলে আসুন, যে 1 নম্বর ফরম্যাটের আজকের আমরা এই অঙ্কটি করতেছি এটিএ এবং এটিআর এই সূত্র দ্বারা। কীভাবে আমরা চিনব আবার দেখাই, মানি মার্কেট অ্যান্ড কর্পোরেট বন্ড এটা বলা থাকবে। আমি বইতে এভাবে লিখে দিয়েছি, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আমার লেখা বইগুলো সংগ্রহ করে আপনারা প্র্যাকটিস করেন। আশা করি ইনশাল্লাহ খুব সহজে আপনারা এই সাবজেক্টে A+ পাবেন। প্রত্যেকটা সাবজেক্টে আমি এভাবে উপস্থাপন করেছি খুব সাজায়, কারণ আমি জানি একটা ভালো ফলাফলের জন্য একটা ভালো বই দরকার। তো শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি খুব সহজ উপায়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি। থিওরি এবং ম্যাথ যেভাবে সহজে মনে রাখা যায় আমি সেভাবে খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজাচ্ছি। এগুলো আপনারা সংগ্রহ করেন, ভালো ফলাফলের জন্য আপনাদের খুবই উপকার হবে ইনশাল্লাহ। তাহলে আসুন এরপরে অঙ্ক আমরা দেখি 2 নম্বর। সেক্ষেত্রে 2 নম্বর অঙ্কটি একই অবস্থা। এখানে ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা, আর 12%, ট্যাক্স রেট হলো 30%, আয়ের আর 12%, এখানে মোট হলো 10 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। তাহলে এটিএ এবং এটিআর ওই একই সূত্র দিয়ে করবেন। এবার আসুন 3 নম্বর অঙ্ক, এটাও কোনো পার্থক্য নেই, এটিএ এবং এটিআর বের করতে হবে, সবগুলো প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। 4 নম্বর অঙ্কটি দেখেন, এটাও একই অবস্থা। এরপর আসে 5 নম্বর অঙ্ক, এটা একই অবস্থা, একইভাবে সবগুলি অঙ্ক, শুধুমাত্র ফিগার চেঞ্জ। সেক্ষেত্রে এবার আসুন আমরা লাস্টে কিছু বোর্ড প্রশ্ন দেখে আসি। যেমন এখানে 15 সালে এই অঙ্কটি এসেছিল বোর্ডে, বলছে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 2 লক্ষ টাকা ইন এ মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করেছিল 2 লক্ষ টাকা। তাহলে অবশ্যই এটা ভেহিকলস অন। এখানে ব্র্যাকেটে অবশ্যই লেখা ছিল সেভিং ভেহিকলস অন। দ্যাট ইল্ড অ্যান্ড অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট অফ রিটার্ন 9%। 9% বলা হয়েছিল, এটা ভবিষ্যতে হতে পারে কত পার্সেন্ট? 9%। সেক্ষেত্রে একসাথে অর বাই
অ্যান একর অফ ল্যান্ড, যখন এই ল্যান্ডের কথা বলা হয়েছে তখন অবশ্যই এটা 2 নম্বর ফরম্যাটে চলে গেছে। তাই 2 নম্বর ফরম্যাটে যে হয় সে মানি মার্কেটে বিনিয়োগ করবে, সেখানে 9% আয় করতে পারবে, অথবা সে এক একর জমি ল্যান্ডে বিনিয়োগ করতে পারবে, জমি কিনতে পারবে, সেখানে 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে 8% আয়ের হার আসবে। তাহলে অবশ্যই দুইটা কথা যখন বলেছে, ল্যান্ডের জন্য অবশ্যই ভিকাস 2 অনুযায়ী সূত্র বসাতে হবে, আর মানি মার্কেটের জন্য 1 নম্বরের সূত্রটা বসাতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রশ্নপত্রে একসাথে একের অধিক ফরম্যাটের অঙ্ক থাকতে পারে। তাহলে আপনার সবগুলো যখন কমপ্লিট করতে পারবেন তখন যে কোনো ফরম্যাটের কথা বললে আপনি পারবেন। একসাথে যদি 60টে ফরম্যাটের অঙ্ক দেয় অবশ্যই আপনি 60টের সূত্র আলাদা আলাদাভাবে বসায় অ্যান্সার করতে পারবেন। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার্স। তো কয় বছরের জন্য? 10 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। তাহলে নাম্বার অফ ইয়ার 10 অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট। ট্যাক্স রেট আছে এখানে 45%। প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ কত হবে ইন্ড অফ 10 ইয়ার্স ফ্রম ইস ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে দেখুন ইস ইনভেস্টমেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে দুইটা ইনভেস্টমেন্ট। একবার আমরা মানি মার্কেটের দেখাবো 1 নম্বর বিকাশ অনুযায়ী 1 নম্বর সূত্র, আরেকটা দেখাবো ল্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে জমি কেনা হয়েছে, অর্থাৎ এটা 2 নম্বর বিকাশ অনুযায়ী আরেকটা অঙ্ক করব। তাহলে এটিএ করব 2টা, এটিআর করব 2টা। দেখুন অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিয়েছি, মানি মার্কেটের জন্য এটিএ আর ল্যান্ডের জন্য এটিএ। আবার বি নম্বরে মানি মার্কেটের এটিআর এবং ল্যান্ডের জন্য এটিআর। অবশ্যই 2 নম্বরের সূত্র আমরা এখনও অঙ্ক করিনি, উপরে দেখেছিলাম, তো যাই হোক এটা আপনারা করতে পারবেন। আমি একসাথে দিয়েছি, এটা বোর্ড প্রশ্ন, এই জন্য আলাদা করিনি। এবার আসুন এডিও 7 কলেজে আসছে 15 সালে অঙ্কটি, শুধুমাত্র মানি মার্কেট লেখা আছে, এখানে একত্রিতভাবে দেয়নি, একটা ভিকাস দিছে যে এবিসি ট্রেড ডিপোজিট 2 লক্ষ টাকা ইন্টু মানি মার্কেট সেভিং অ্যাকাউন্ট ওয়ার বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন 15% অ্যান্ড ট্যাক্স রেট 25%। সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের রেট অফ রিটার্ন ছিল 15% আর ট্যাক্স রেট 25%। ইফ হোল্ডিং পিরিয়ড 10 ইয়ার্স, যদি 10 বছর এটা বিনিয়োগ করে রাখে তাহলে দেন দ্য উইল বি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন অ্যাকুমুলেশন, আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন রেট দেখাতে হবে এটিএ, অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এবং এটিআর, অর্থাৎ 2টো প্রশ্নই হয়েছে এখানে। তো 2টো প্রশ্ন এইভাবে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন, এই 2টা সূত্র বসিয়ে মানটা লিখে দিলেন, লিখে ক্যালকুলেশন করলেন, বাস এটা অ্যান্সার হয়ে গেল। খুব সহজে আপনি এখানে 4 মার্ক পেয়ে গেলেন। 2টা রিকোয়ারমেন্ট যখন একসাথে থাকে 2টা বিকাশ তখন 10 মার্কের দেওয়া হয় বেশি, এটা ছিল আমাদের 4 মার্কের। 12 নম্বর অঙ্কটি 16 সালে হয়েছে, এটাও এডিউ, এখানে একটা ফরম্যাট থেকে আসছে, এটা ছিল 4 মার্কের অঙ্ক। সেক্ষেত্রে আশা করি আপনারা 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো বুঝতে পারছেন। এখন আমার লেখা ইজি প্লাস হ্যান্ডনোটটি এমকে জামান সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি সব শিখে ফেললাম ইনশাল্লাহ। তো আপনারা এবার প্র্যাকটিস করেন, আবার আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটটা শুরু করব। 2 নম্বর ফরম্যাটটা আপনারা শিখবেন, পরে আবার ওগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। সেক্ষেত্রে যখন ভিডিও ক্লাসটা দেখবেন তখন মনে করবেন যে স্যার অবশ্যই ক্লাস নিচ্ছে, আমরা সেভাবে প্র্যাকটিস করি, তাহলে আপনাদের বাইরে কোথাও প্রয়োজন হবে না যেতে, আপনারা ঘরে বসে সব কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আসুন আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতে পারি। 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করেন, আজকে ক্লাসে আপনাদের পড়া দেওয়া থাকলো। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।